আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে একটি নিউজ হঠাৎ করে সামনে পড়লো, তো এই নিউজটি আপনাদের সাথে শেয়ার করব এবং সেই সাথে আমি কিছু কথা বলবো ইনশাল্লাহ। তো নিউজটি হচ্ছে, আজকে নিউজে দেখলাম RTVর একটি নিউজ, সেখানে লেখা আছে দেশে আসছে পেপ্যাল, কার্ড পাবে 2 লাখ ফ্রিল্যান্সার। এবং এই নিউজটি দৈনিক ইত্তেফাকেও এসেছে এবং সেই সাথে আরও বিভিন্ন পত্রিকার মধ্যে এই নিউজটি আমি দেখেছি। তো এই নিউজটি দেখেছি, আপনারা যারা ফ্রিল্যান্সার আছেন বা আমরা যারা ফ্রিল্যান্সার আছি, আমাদের সবচেয়ে বড় একটি সমস্যার কারণ হচ্ছে একটি ভালো পেমেন্ট গেটওয়ে না থাকা। একটি পেমেন্ট গেটওয়ে না থাকার কারণে আমরা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হই। আমরা যখন বিদেশি ক্লায়েন্টদের সাথে কাজ করতে যাই, তখন আমাদেরকে যখন ক্লায়েন্টেরা পেমেন্ট করবে, তখন সবার আগে যেই প্রশ্নটা করে, তোমার কাছে পেপ্যাল আছে কি না। আমরা কিন্তু কখনো এই প্রশ্নের উত্তরটা হ্যাঁ বলতে পারি না, আমরা সবসময় না বলি, কারণ আমাদের কাছে সত্যিকার অর্থেই পেপ্যাল নাই, বা আমাদের কাছেও ওই ধরনের ভালো পেমেন্ট গেটওয়ে নাই, যেমন ধরেন স্ট্রাইপ, ওই ধরনের পেমেন্ট গেটওয়ে নাই। কারণ ওই ধরনের পেমেন্ট গেটওয়ের জন্য LLC করতে হয়। তো LLCও একটা বড় ঝামেলার বিষয়, বা এখানে অনেক ইনভেস্টমেন্টের বিষয়। যাই হোক, আমাদের বাংলাদেশ ব্যাংক বিশ্বের অনেক কান্ট্রিতে আছে যেখানে সাপোর্ট করে না। আমরা যখন আমাদের বাংলাদেশ ব্যাংকের যে অ্যাকাউন্ট আমরা যখন অন্যদেরকে দেই, তখন সেই ব্যাংকের মাধ্যমে তারা পেমেন্ট করতে চায় না, বা তারা আমাদেরকে বলে যে এই ব্যাংক আমার এখানে সাপোর্ট করছে না। এই ঘটনা আমার সাথে অনেক ঘটেছে, এমনটা হয়তো আপনাদের সাথেও ঘটে থাকে। যাই হোক, তো একটি পেমেন্ট গেটওয়ে না থাকার কারণে আমরা যে কতটুকু সমস্যার সম্মুখীন হচ্ছি সেটা আমি বলি। আমার গত 8 থেকে 10 দিন আগে আমার একজন জার্মানির ক্লায়েন্ট, যার কাজ আমি 3 থেকে 4 মাস পর্যন্ত করেছিলাম, প্রথমত সে আমাকে অন্য একজনের মাধ্যমে পেমেন্ট করতো বিকাশে। তার হাতে তো এত সময় নেই। তারপর সে আমাকে ওয়াইজের মাধ্যমে 2 মাস পেমেন্ট করেছি। 2 মাস পেমেন্ট করেছি ওয়াইজের মাধ্যমে। ওয়াইজ অ্যাকাউন্টও আমার নেই। আমি অন্য একজনের অ্যাকাউন্টকে আমার ক্লায়েন্টের কাছে পাঠিয়ে তার মাধ্যমে আমি পেমেন্টটা এনেছিলাম। তো 2 মাস পেমেন্ট আনার পর আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে, একটা ব্যাড এক্সপিরিয়েন্সটা হচ্ছে, আমি যখন ক্লায়েন্টের কাছ থেকে টাকাটা আনি বা ডলারটা আনি, বাংলাদেশ ব্যাংক আমাকে মূলত 123 টাকা করে রেট দেয়, তার সাথে আবার 2.5% রেমিটেন্স বোনাস দেয়। আচ্ছা, যেটাই হোক, তো এই বোনাসটা তো আমি পাইলামই না, বা আমি আমার যে ডলার রেটটা সেটাও আমি পাই নাই ওয়াইজের মাধ্যমে আনার কারণে। কারণ যাদের মাধ্যমে এনেছি তারা আমাকে ডলার রেট দিয়েছে 160 টাকা করে। যাই হোক, তবু আমি পেমেন্টটা আনতে পেরেছিলাম। তবে 2 মাস এইভাবে ওয়াইজের মাধ্যমে পেমেন্ট আনার পর আমার ক্লায়েন্ট আমাকে বলতেছে, এভাবে পেমেন্ট করা আমার জন্য অনেক হ্যাসেলের ব্যাপার, কারণ ওয়াইজের মাধ্যমে যে সে পেমেন্ট করে আমারও ওয়াইজ অ্যাকাউন্টে নেই। তো আমি যখন অন্যদের মাধ্যমে আনি সেটাও একটা হ্যাসেল, কারণ কখন সেই টাকাটা আসলো না আসলো আমার ক্লায়েন্টকে কিন্তু আপডেট দিতে হয়। তো আমি আপডেট দিতে যখন দেরি করছিলাম, আর আমি যার মাধ্যমে এনেছিলাম সেও আমাকে সঠিক সময়ে আপডেট দেয়নি, সে কারণে সে এটাকে একটা হ্যাসেল মনে করেছে। হ্যাসেল মনে করে যেটা করছে, পরবর্তী মাস থেকে আমাকে বলা হচ্ছে যে পেপ্যালে আমি পেমেন্ট করব। তো আমি আমার ক্লায়েন্টকে বললাম যে আমার তো পেপ্যাল নেই। তারপর আমার ক্লায়েন্ট একটা বিরক্তি প্রকাশ করলো আমার সামনে। আমি জিনিসটা বুঝতে পারলাম। তখন আমি আমার ক্লায়েন্টকে বললাম, দেখো আমার কাছে তো পেপ্যাল নেই, তুমি আমাকে আমার যে ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট সেটার মাধ্যমে পাঠিয়ে দাও পেপ্যাল থেকে। ক্লায়েন্ট এই বিষয়টাতে এতটা বিরক্তি ফিল করার পর সে বলছে যে আমি আমার কাজকে ক্লোজ করে দিতে চাই। জিনিসটা বোঝেন, একটা পেপ্যালের কারণে আমার সেই কাজটা ক্লোজ হয়ে যায়। কাজটা আমি সর্বপ্রথম শুরু করেছিলাম $99.99 তারপর সেটা এক পর্যায়ে $199 পর্যন্ত নিয়ে গিয়েছিলাম। একটা কথা মনে রাখবেন, আমরা বাঙালিদের কাছে আসলে সময়ের মূল্য খুবই কম, কিন্তু বিদেশিদের কাছে সময়ের মূল্য অনেক বেশি, বরং তাদের কাছে টাকার মূল্য কম। আমাদের কাছে টাকার মূল্য বেশি, সময়ের মূল্য কম, আর বিদেশিদের কাছে সময়ের মূল্য বেশি, টাকার মূল্য কম। সে আপনাকে পেমেন্ট করতে চায়, কিন্তু আপনার পেমেন্ট গেটওয়ে না থাকার কারণে পেমেন্টটা আপনাকে করতে পারছে না। তো যাই হোক, আমার সাথে এমন একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। তো যদিও আমি আজকের এই নিউজটা দেখে এই ভিডিওটা বানাচ্ছি, এই নিউজটার মধ্যে লেখা আছে বাংলাদেশে আসছে পেপ্যাল, কার্ড পাবেন 2 লাখ ফ্রিল্যান্সার। আসলে কি বাংলাদেশে 2 লাখ ফ্রিল্যান্সার? এই নিউজগুলা এতটা হতাশাজনক, আবার এগুলা আসলে ভিত্তিহীন।
কখন থেকে আমরা শুনতেছি যে পেপাল আসছে, আর আমাদের বাংলাদেশের যে পত্রিকার নিউজগুলো এগুলো দেখলে মনে হয় যে আগামীকাল পেপাল চলে আসবে বা আজকে রাত্রে 12টার পরেই পেপাল চলে আসবে, এই ধরনের নিউজ আর কি। তো এখনও ওই ধরনের নিউজেই, আমি জানি না পেপাল কখন আসবে বা নির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। যাই হোক, আমরা চাই যে আমাদের বাংলাদেশে পেপালটা চলে আসুক। পেপালটা আসলে আমরা যারা ফ্রিল্যান্সার আমরা আরও সহজভাবে কাজ করতে পারবো। তো সরকারের কাছে আমাদের একটা নিবেদিত বা একেবারে আকুল আবেদন থাকবে, পেপাল গেটওয়েটি আমাদের বাংলাদেশে আনার মাধ্যমে আমাদেরকে একটা সুন্দর পেমেন্ট গেটওয়ে উপহার দেয়, যেটার মাধ্যমে আমরা ফ্রিল্যান্সাররা বা আমরা যারা প্রবাসী আছি বন্ধুরা, তারা যেন সহজেই আমাদের দেশে পেমেন্টটা করতে পারে, পেমেন্টটা পাঠাতে পারে। তো আজকে এ পর্যন্তই। পেপাল আসবে এই কামনায় আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।